সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া কোরআন ও হাদিসে নাই। কে বলেছে নাই? হাদিসের মধ্যে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এটা বোঝেন, মান বোঝেন, মান ব্যাপক। মান কি? ব্যাপক। ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন, বাব উজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইজহার ওয়া মা ইউখাফাত। প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সে ইমাম হোক মুক্তাদি হোক, তার সালাত জোরের হোক তার সালাত আস্তের হোক, সে সফরে থাক অথবা বাড়িতে থাক, সালাতে সূরা ফাতিহা পাঠ করবে। মান যে ব্যাপক, দলিল কোথায় দিয়ে গেলে? আমি এক জায়গায় বলছিলাম মান ব্যাপক, তা আমাকে বলে মান যে ব্যাপক আল্লাহ কি বলছেন? তখন আমি বললাম হ্যাঁ আল্লাহ তো বলেছেন যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? এই যে মাই ইতির রাসূলা মান, এই মানটা ব্যাপক। তার মানে আল্লাহ বুঝালেন যে ব্যক্তি, আচ্ছা যে ব্যক্তির দ্বারা কি আলাদা না সবাই? না আলাদা। বোঝেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো কোথায় গেল? জান্নাতে। ওয়ামান, আবার মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করলো সে কোথায় গেল? জাহান্নামে। তো হাদিসেও মান ব্যাপক, আল্লাহর নবী বলেছেন, কোরআনেও মান ব্যাপক, আল্লাহ বলেছেন। অতএব মান দ্বারা প্রত্যেক ব্যক্তি উদ্দেশ্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সে যেই হোক সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই তার সালাত হয় নাই। বুখারী 756 নম্বর হাদিস। কণ্ঠবা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয় হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস। সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। ছেলেদের চুলের ডিজাইন করা যাবে কি? হারাম। কেন ডিজাইন করবে? কি কারণে ডিজাইন করবে? এত তোমার ডিজে হওয়ার শখ? কানের ভিতরে একটা ইয়ারফোন লাগায়, তারপরে চুলগুলো মনে হয় বান্দরের মতো করে, তাই না? 3 ভাবে চুল রাখবে, হয় বাবরি রাখবে কানের লতি পর্যন্ত, যদি তা না পারে চতুর্দিকে চুলকে সমান করবে, আর যদি তাও না পারে তাহলে ন্যাড়া হবে, পুরো চুল ছেটে ফেলবে। বুঝতে পেরেছেন? কই আমাদের তো চুল চারদিকে সমান, আমাদের তো সামনে একটু বড় রাখা লাগে না, পিছনে একটু ছোট রাখা লাগে না? আমরা সেলুনে বসলে তাকে বলি চারদিকে সমান করেন, তো সেলুনওয়ালা বলে সামনে একটু বড় করে দেয়, ভালো দেখা যাবে। তখন আমি বলি রাসূলের চাইতে আপনি বেশি বোঝেন? আল্লাহ নবী বলেছেন চতুর্দিক সমান করতে, সমান করেন। তাতে কেমন দেখা গেল আর না দেখা গেল ওটা দেখার বিষয় নয়। ঠিক যুবকেরা, তোমরা আইডল মানবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোন জাহান্নামী লোককে আইডল মানবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল মানো, তার আনুগত্য করো, তার অনুসরণ করো। যদি ফ্যাশন করার প্রয়োজন হয় মুহাম্মদের মতো ফ্যাশন করো, তার ফ্যাশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মার্জিত ভদ্র উত্তম ফ্যাশন। শয়তানের মতো চুল কাটিং করো না, জান্নাত হবে না। গোলবা জর্দা যে ইমাম খায়, শিক্ষক খায়, তার পিছনে কি নামাজ হবে? অত ওযুই হয় না, কি নামাজ পড়াবে? লাইলাতুল কদর সম্পর্কে কোরআন নাজিল হয়েছে নাকি? আর সম্পূর্ণ যদি নাজিল হয় তা কার উপর, কোথায় নাজিল হয়েছে? আর রাসূলের কাছে জিবরাইল লাউহে মাহফুজ থেকে নিয়ে এসেছেন কিনা? লাইলাতুল কদরের সম্পূর্ণ কোরআন লাউহে মাহফুজে নাজিল হয়েছে। কোথায়? লাউহে মাহফুজে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই জায়গা থেকে অল্প অল্প করে ওহী নিয়ে আসা হয়েছে।